আমার এই কথাগুলি একটা ধারণা না, কনফার্ম ইনফরমেশন দিলাম, নিশ্চিত কতগুলি সংবাদ দিলাম যে এই হতে যাচ্ছে, এই হবে আপনাদের সামনে। কোরআন তাই বলে, হাদিস তাই বলে। সামনে এমন মার আসতেছে বাংলাদেশে, যদি আপনারা কোরআনের জন্য মানসিক প্রস্তুতি নেন, বাংলাদেশে কত কোটি মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি মানুষ বাংলাদেশ থেকে চলে যাবে আখেরাতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আল্লাহ সক্রিয় ছিল, আল্লাহর কমান্ড গুলো নাযিল হচ্ছিল, সেটা আল্লাহ জানেন। এবার আপনারা মালিক, আপনারা সরকার, সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ পাওয়ার এবার আপনাদের হাতে দিয়েছেন। এইবার যদি কোরআন ভোট না পায়, আল্লাহর রাজনীতি ছাড়া কারো রাজনীতি করব না। ও ভাইয়েরা, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তার, সৃষ্টি যার, আইন তার। এই বাংলাদেশ জয় করেছিলেন কি ছিলেন? মৌলানা ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, মস্ত বড় ইসলামিক পণ্ডিত ছিলেন। ও ভাইয়েরা, দেওবন্দের উলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেওবন্দ মাদ্রাসার নিচে আন্ডারগ্রাউন্ডে বিল্ডিং তৈরি করেছিলেন, ট্রেনিং সেখানে দিয়েছিলেন। মৌলানা নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন। হোসেন হাজার আলেম গাছে গাছে এই ভারতবর্ষে ফাঁসিতে ঝুলেছিল ব্রিটিশদের দ্বারা। একমাত্র অপরাধ কি ছিল? স্বাধীনতার দাবি। ঢাকা রমনা পার্ক, এটা এখানে আম গাছে গাছে ব্রিটিশরা ফাঁসিতে ঝুলাতো আলেমদেরকে, ঠিক নয় কি? অর্থ পৃথিবী জোড়া যে মুসলিম সাম্রাজ্য, এটা আলেমদের তৈরি। কাদের তৈরি? দেশ খেলাফত, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের রহমতে ভরা, বরকতে ভরা, মানব কল্যাণে ভরা ইসলামী খিলাফত এখন দোরগোড়ায় ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সবকিছু বিলীন করে দিয়ে ওই খেলাফতের এক একজন সৈনিক রূপে ডাক আসলে ময়দানে। আমি আপনাদেরকে কতগুলি ধারণা দেই নেই, আমার এই কথাগুলি একটা ধারণা না, কনফার্ম ইনফরমেশন দিলাম, নিশ্চিত কতগুলি সংবাদ দিলাম যে এই হতে যাচ্ছে, এই হবে আপনাদের সামনে। কোরআন তাই বলে, হাদিস তাই বলে। 47 সৈনিকদের সাথে যুদ্ধ করেছিল এই গাবগাছের নিচে। এই আমার মনে হয় 400 বছর পুরানো গাবগাছ। এখানে বাংলার শারদুলেরা, এটা তখন জঙ্গবিলাস। এই মাদ্রাসা আগামী মুক্তিযুদ্ধের একটি প্রধানতম ঘাঁটি হবে ইনশাআল্লাহ। নরসিংদীর মানুষেরা খুব উজ্জীবনী শক্তি সম্পন্ন, এটা ইবনে বতুতা লিখে গেছেন। এই এলাকার মানুষ, রায়পুরের মানুষ, নরসিংদীর মানুষ অহংকার আল্লাহর কাছে ঘৃণিত। অহংকারের হাঁটা আল্লাহ সহ্য করেন না। এক লোক অহংকার বসে হাঁটতেছিল, আল্লাহ জমিনে তলিয়ে দিয়েছেন। কিন্তু রণাঙ্গনে যুদ্ধের পরিস্থিতিতে অহংকারের হাঁটা আল্লাহর কাছে অন্যতম প্রিয়তম একটা হাঁটা। অহংকার স্ফুলিঙ্গ উঠবে, সারা পৃথিবী দেখবে ইনশাআল্লাহ। আমরা ফাইট করছি ভাই, আমরা আধ্যাত্মিক জগৎ থেকে দাজ্জালের সাথে ফাইট লাগাইছি। দাজ্জালের বিশাল বাহিনী, আপনারা বিশ্বাস করবেন সকাল সন্ধ্যা লড়াই করি। যেহেতু দাজ্জালের মা বাবার একজন জিন আমরা আছি। হাতির ছবি এঁকে দেখাইতো, উটের ছবি, খচ্চরের ছবি, গাধার ছবি, এই যে আমরা আছি। শয়তান যেগুলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এখন ফাইট, কারণ সময় ঘনাইছে। কথা আন্দাজে বলি না, আন্দাজে বলি না। গোটা বাংলাদেশ একদিন জামিয়া কাসিমাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। সামনে সেই দিন আসতেছে। এখান থেকে বাংলাদেশ রক্ষার আমি গতকাল নরসিংদী মাদকীতে ঘোষণা দিয়েছিলাম মজনু ফোর্স। কি ফোর্স?
মজনু ফোর্স, পাগলের সবার আগে হামলা হয়েছে। এই জন্য ওরা জানে যে এই লোক যদি থাকে আর আমরা আক্রমণ করি, গ্রেফতারির রাতে যে দশা করেছিল তার চেয়ে আরো দুর্দশা করবে এই লোক। এই জন্য আমার উপরে আক্রমণ একটা গেছে, কিন্তু আমি আক্রমণের ইয়েতে আছি, কিন্তু ভয় পাই না আমরা। আপনারা ভয় পাবেন না, ভয় বলতে কিছু নাই। তোমরা যেসব দেব দেবীকে আল্লাহর শরীক বানাও, এগুলোরে কেমনে ডরাইতাম আমারে শিখাও। ভয় আছে, আল্লাহ ঘটাইছেন, আপনারা না। 2024-এর 5ই আগস্ট আপনারা ঘটান নাই, আপনারা পারতেন না। আকাশ থেকে আল্লাহ ঘটাইছেন, ওনার ওয়াদা ছিল 100 বছর যদি ইসলাম, আর ইংরেজি 100 বছর শেষ হয়েছে 24-এ বাংলাদেশে তুলে এনেছেন। আমি বহুদিন আগে থেকে বুঝতাম আল্লাহ একাই একক। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি জোড়া বানিয়েছি। তাহলে মুসলমান কোন দেশে যদি ইসলামী হুকুমত আসে, ইমারত আসে, এটা একটা জোড়া থাকবে না? এই আপনাদের করতে দাও, রাজ্জাকের রাজনীতি করতে দাও, খাওয়ানে ওয়ালার রাজনীতি করতে দাও, রিজিক দাতার রাজনীতি করতে দাও। তোমরা তো বাংলাদেশকে সেই হেফাজতে ইসলামের ইসলামাবাদী সাহেব, মহাসচিব, সেক্রেটারি জেনারেল মুফতি হারুন ইজহার সাহেব, তারপরে মুফতি মনিরুজ্জামান সাহেব, মধুপুরের মুফতি সাহেব, একটা ওয়াজ না, এটা একটা কর্মসূচি ঘোষণা করে গেলাম ইনশাআল্লাহ। কথাগুলি খুব রহস্যময়, তো আমি খুব ইমোশনাল মানুষ। আমার ইমোশনাল যখন আমি হই, তখন এই পৃথিবী আমি পিছিয়ে একা হয়ে গেছি, লিডার একা হয়ে গেছি। এইভাবে যাচ্ছি। এখন যখন ও আমাকে, আমি দেখলাম যে মার বলছে, এখন সে আঘাতটা করে কিরিচ, আমি জীবনে কিরিচ, এটা ওনার এটা ভালো লাগে, উনি এইভাবে এক দলকে ওনার কাছে নেন। কিন্তু যখন যুগ পাল্টে আল্লাহর যুগ শুরু হয়, তখন ওই সুযোগগুলি আর আসে না। এখন আর সেই সুযোগটা নাই ইনশাআল্লাহ। এখন কেউ মারতে আসলে মারা পড়বে, যারা মারতে আসবে তারা মারা পড়বে ইনশাআল্লাহ। হাড্ডা হাড্ডি লড়াই চলবে, কারণ এখন কার যুগ? ঠিক না? ঠিক না? আলহামদুলিল্লাহ। আজহারি ভাইকে বাংলাদেশে আমি তো এনেছি। আজহারি আমি নাই, আজহারিও নাই। এই কাজী না থাকলে আজহারি থাকতে পারবে না, থাকবে না। আজহারি সাহেব একবার আসছিল, বাংলাদেশে আসছিল, মাসখানিক থেকে চলে গেছে। তখন আমি দুবাই, আমি খবর, আকাশ যেহেতু ক্ষিপ্ত, আমি তো ঠান্ডা হবো না।